আসসালামু আলাইকুম। এখন আমরা সাধারণ জ্ঞানের আরও কিছু প্রশ্ন দেখব, যে বিগত চাকরি পরীক্ষায় আসছে এরকম প্রশ্নগুলো দেখি। হু ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস মোবাইল ব্যাংকিং ইন বাংলাদেশ? কে বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং হিসাবে পরিচিতি লাভ করছে? ডাচ বাংলা ব্যাংক। এখানে অনেকগুলো ব্যাংকের নাম দেওয়া আছে। ডাচ বাংলা ব্যাংক, ব্রাক আছে, এবি আছে, সোনালী আছে, ডাচ বাংলা। কিন্তু ডাচ বাংলা প্রথম চালু করছে। আচ্ছা, 1999 সালে মোবাইল অ্যাপ পদ্ধতির মাধ্যমে স্মার্টফোন নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপিয়ান ব্যাংকে চালু করা হয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। 2010 সালে ডাচ বাংলা ব্যাংক সারা দেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং হিসেবে চালু হয়। বাংলাদেশের স্কোয়ার ইজ সিচুয়েটেড ইন বাংলাদেশের স্কোয়ার অবস্থিত কোথায়? লাইবেরিয়াতে। বাংলাদেশের স্কোয়ার অবস্থিত লাইবেরিয়াতে। আচ্ছা, 2008 সালে বাংলাদেশের শান্তিরক্ষীরা এটি নির্মাণ করছে। লাইবেরিয়ার মধ্যে 2008 সালে বাংলাদেশের শান্তিরক্ষীরা এটি নির্মাণ করছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র কত সালে গঠিত হয়? বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রথম গঠিত হয়েছে 1978 সালে। 1978 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র গঠিত হয়েছে। বাংলাদেশে কত ধরনের রেল লাইন আছে? বাংলাদেশে 2 ধরনের রেল লাইন আছে, একটা ব্রডগেজ, একটা মিটার গেজ। বাংলাদেশে 2 ধরনের রেল লাইন আছে, একটা ব্রডগেজ, একটা মিটার গেজ। বাংলাদেশ কোন অক্ষরেখার উপর অবস্থিত? বাংলাদেশ কোন অক্ষরেখার উপর অবস্থিত? বাংলাদেশ কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। বাংলাদেশ কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন থেকে মুদ্রিত প্রথম নোট কোনটি? 10 টাকার নোট। বাংলাদেশের নোট প্রথা চালু হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের নোট প্রথা চালু হয় 4 মার্চ 1972 সালে। আর সর্বপ্রথম যে নোটটা তৈরি হয়েছে প্রিন্টিংয়ের মাধ্যমে, এটা হলো 10 টাকার নোট। বাংলাদেশের সংবিধান স্তম্ভ কয়টি? 4টি। জাতীয়বাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, 4টি স্তম্ভ বাংলাদেশের সংবিধানের। তারপরে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997। বাংলাদেশে আমদানি করা ভ্যাকসিনের নাম কি? কোভিশিল্ড। বাংলাদেশে আমদানি করা ভ্যাকসিনের নাম হলো কি? কোভিশিল্ড। যুক্তরাজ্য উদ্ভাবিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে স্থানীয়ভাবে উৎপাদন করেছে সিরাম ইনস্টিটিউট। উদ্ভাবিত এই টিকার নাম হলো কোভিশিল্ড। অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান হলো 41তম। অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান 41তম। কোনটি সদর দপ্তর বাংলাদেশে? বিমস্টেকের সদর দপ্তর। কোনটি সদর দপ্তর বাংলাদেশে? এটা হলো বিমস্টেকের সদর দপ্তর। এপিসি আছে, বিমস্টেক আছে, এডিবি আছে, সার্ক আছে। কিন্তু বিমস্টেকের সদর দপ্তর হলো ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকায়। 7টি দেশ নিয়ে 1997 সালে গঠিত একটি আঞ্চলিক সংস্থার নাম হলো বিমস্টেক। তার সদর দপ্তর হলো ঢাকা। এডিবি এর সদর দপ্তর হলো ম্যানিলা, ফিলিপাইনে। এই যে এডিবি যে আছে, এটার প্রধান সদর দপ্তর হলো ম্যানিলা, ফিলিপাইন। এডিবি এর সদস্য সংখ্যা 68টি দেশ। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। সার্কের সদস্য 8টি। এপিইসি এর সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত। এপিইসি এর সদস্য সংখ্যা 21টি। জাতীয় এইডস দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় এইডস দিবস 1 ডিসেম্বর চালু হয়। 1 ডিসেম্বর এইডস দিবস হলো 1 ডিসেম্বর। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক কোনটি? আলীকদম থানচি। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক। ডিম পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড়। এই পাহাড়ের মধ্য দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু থানচি আলীকদম সড়ক। সড়কটির প্রায় দৈর্ঘ্য 35 কিলোমিটার। 35 কিলোমিটার। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগে 16 ইসিবি এবং 17 ইসিবি এই সড়কের কাজ সম্পন্ন করে।